আমার আব্বুকে আপনারা সবাই মাফ করে দিবেন। মানুষের যথেষ্ট সহযোগিতা করছে কে ধরে অনুদান দিবসে উপস্থিত বলল আপনার মসজিদের জন্য আমি 10 লক্ষ টাকা দিলাম। আর আপনি আগামী সপ্তাহে আসলে সকল জীব জন্তুকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে। বিভিন্ন জায়গায় সব আসটা জমাত করে অনেকে অনেক অনেক লোক আসছে। আমরা যারা জায়গা শেষ হবে একটা সারিবদ্ধ ভাবে কাতারে দাঁড়িয়ে যায়। একটু আজকে কিছু মেহরবানি করে অপেক্ষা করতে হবে। বড় জমাত অনেক লোকের সমাগম। তাড়াতাড়ি আস্তে আস্তে আগে যান, আস্তে আস্তে আগে যান, তাড়াতাড়ি যান। পিছনে অনেক লোক দেখা কিন্তু দাঁড়িয়ে আছে। আপনারা যারা দেখার তারা চলে আসে। দেখার পরে কথা হবে না, কাটিয়েতে নামাইলে বেশিক্ষণ রাখা যাবে না। আপনারা চলে আসে, যারা দেখতে চান চলে আসে। গাড়ির পিছন দিয়ে বড় মাইক ব্যবহার করে, বড় মাইক, বড় মাইকটা ব্যবহার করে। নামাজ জামাত মসজিদে নামাজ হইতেছে তো একটু আরেকটা জামাত হইতেছে। যারা দেখার জন্য ইচ্ছুক গাড়ির পিছন দিয়ে একটু আসেন। পশ্চিম সাইডে দরজা খোলা আছে, পশ্চিম সাইডে দরজা খোলা আছে। আমরা দেখার শেষে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাই, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাই আমরা। আমার শেষে দিনের থেকে সবাই এটা জরুরি। আমরা সামনে আসার জন্য অনুরোধ করছি মরিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি এবং মনুবে পারিবারিক সূর্য সন্তান জনাব আলহাজ ওয়াজিউল্লাহ সাহেবকে। আমরা কফিনের সামনে আসার জন্য অনুরোধ করছি মরিয়া এলাকার কৃতি সন্তান জনাব কাজী মোহাম্মদুল্লাহ আজাদ সাহেবকে। আমরা অনুরোধ করছি আসার জন্যে বিশিষ্ট রাজনীতিবিদ জনাব জামাল উদ্দিন জামাল কাকা সামনে আসার জন্য অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, আমরা যদিও জানা যায় বেশি কথা বলার দরকার নেই, তারপরেও আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী কিছু কথা না বললে নয়। এর সাথে জনাব আলাউদ্দিন আলু ভাইয়ের যে কাজকর্ম, মানবিক কল্যাণের কাজ, আমরা জামাল কাকা কপিনের সামনে এদিকে চলে আসতে বলি, আমরা সামনে চলে আসি। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সংক্ষেপে কথা বলবো, কথাগুলি আমরা শুনবো, কপি নামানো হবে যারা দেখছেন। আচ্ছা, সম্মানিত হাজিরিন, গতকালকেও আলাউদ্দিন আলু ভাই আমাদেরই মাঝে ছিলেন। আল্লাহর ইচ্ছে ছিল
মাগরিবের পরে বা 8টার মধ্যে আল্লাহ তাআলা লিখে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলাউদ্দিন আলো ভাই জনাব আলাউল আলী সাহেবের মেজ সন্তান, তার রেখে যাওয়া সন্তানদের মধ্যে একমাত্র সন্তান ছেলে আছে আলামিন, তার মেয়েরা 3 জন আছে, তার স্ত্রী পরিবার পরিজন আছে, মা আছেন জীবিত। তো আমরা এখন সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি জনাব জামালউদ্দিন জামাল কাকাকে। প্রিয় উপস্থিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম আলাউদ্দিন আলো অনেক ধর্মীয় প্রতিষ্ঠানকে, অনেক নিরীহকে দান করেছে, তার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের লোক এই এলাকাতে অর্থাৎ অঞ্চলে আবার সৃষ্টি করবে কিনা আমি জানি না। যাই হোক, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন। সকল মুসলমানদেরকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল জীব জন্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেখানে থেকে তার উৎস সেখানে আবার আদম সন্তান চলে যাচ্ছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষেপে কথা বলার জন্য করছি বড় এলাকার কৃতি সন্তান জনাব কাজী মোহাম্মদ রাজা সাহেবকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বেশি নেই, শুধু একটু কথা। এইভাবে চলে যাব আমরা সবাই। আমরা কি সবাই এইভাবে চলে যাওয়ার জন্য প্রস্তুত কিনা? প্রস্তুত যদি না হই, আজকের এই জানাজা থেকে শিক্ষা নিতে হবে যে এই জানাজা থেকে আমরা বাড়িতে ফিরে যাব কিনা। এই জন্য সবাই মৃত্যুর জন্য আমাদের আমল বাড়াইতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সদকায়ে জারিয়া করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এভাবে লাশ হয়ে আমরা চলে যাব। আমার সাথে মনে বরিয়াবাসীর ভিতরে শেষ কথা আলোর গতকাল 3:30টায় বড়বাড়ি মসজিদ থেকে যাওয়ার সময় তাকে দেখতে গিয়েছি। তার সাথে আমার ছোট ছাত্র জীবনে, সে আমার অনেক ছোট, সাংগঠনিক কারণে সম্পর্ক খুব নিবিড় ছিল। সে আমার সাথে দেখা হয়েছে, তাকে বলছি কবে যাবে কাতার কোলা? আগামী সপ্তাহে। আমি বলছি আমি যাব, আমার মসজিদের জন্য তোমার আরবিকে ধরে অনুদান দিবা। সে উপস্থিত বলল আপনার মসজিদের জন্য আমি 10 লক্ষ টাকা দিলাম, আর আপনি আগামী সপ্তাহে আসলে আরবিকে ধরে আমি কালেকশন করে দিব। তার পারিবারিক কিছু কথা হলো, তার ছেলেকে সামনে রেখে অনেকগুলা কথা হলো। আমাদের এলাকার ভিতরে মনে হয় আমি শেষ ব্যক্তি, এরপরে মনে হয় তার ওয়াইফের সাথে কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমরা সবাই দোয়া করি আল্লাহ তার যে কৃতকর্ম, যে জনকল্যাণ করে গেছে, অবশ্যই আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। জুমার দিন চলে গেছে, আল্লাহ আমরা সবাই দোয়া করব এবং নিজেরা প্রস্তুত নিব আজকে জানাজা থেকে আমরা চলে যাব যেন আমরা জান্নাতবাসী হয়ে যেতে পারি। এই অনুরোধ আপনাদের সবার প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিবারের পক্ষ থেকে কথা বলবে ইয়াকুব হোসেন জামামণিদের সম্মানিত সভাপতি, বরিয়া ইসলামী মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ ওজিল্লাহ মিয়া সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাড়ির লোক আমার অনেক ছোট, বয়সে আমার থেকে 30 বছরের ছোট, অথচ আল্লাহ তারে কবুল করছে। সে ধর্মীয় কাজে মানুষের যথেষ্ট সহযোগিতা করছে। আল্লাহ যেন তার দান গুলা কবুল করি, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার। তো অন্য কথা বেশি বলি, সময় নষ্ট করার কিছু নাই। পাওনা জানা সম্বন্ধে তার ছেলে আছে, যদি কেউ পাওনা থাকেন বলবেন, তার ছেলে আছে, ভাইয়েরা আছে, পরিশোধ হবে, অসুবিধা নাই। যদি কেউ দেনা থাকেন তাও তাদের সঙ্গে যোগাযোগ করি দিতে পারে। অতএব এর থেকে বেশি লম্বা করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। সবার কাছে তার জন্য জান্নাত কামনা করি এবং সবাই দোয়া করবেন যেন সে জান্নাতবাসী হয়।
আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, ওজুল্লাহ সাহেব সহ আমরা বলতে চাই, জনাব আলাউদ্দিন আলো ভাই অনেকের কাছে টাকা পাবেন, আপনারা এই টাকাগুলি সম্পর্কে বলবেন। আমাদের আলামিন আছে, ওনার ভাইয়েরা আছে, বাড়ির লোকজন আছে, আর উনি যদি দেনা থাকে কারো কাছে কোনো লেনদেন সংক্রান্ত, তাও উপযুক্ত প্রমাণ সহ বলবেন। ইনশাআল্লাহ আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ শোধ করবো, সে তৌফিক আল্লাহ দিয়েছেন। প্রিয় উপস্থিতি, ওনার একমাত্র সন্তান আমাদের স্নেহের ভাতিজা আলামিন একটু সংক্ষেপে কথা বলবে। আসসালামু আলাইকুম। আমার আব্বুকে আপনারা সবাই মাফ করে দিবেন। আপনাদের যদি কোনো দেনা পাওনা থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমার দুলা ভাইরা আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা সবাই আমার আব্বুকে মাফ করে দিবেন। আমরা জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করি। যারা সামনে এখনো দেখতেছেন, দেখে দ্রুত কাতারে চলে যান। জানাজা নিশ্চয় ওনাদের খতিব সাহেব জানাজা আর জানা আমরা হ্যাঁ যারা নামাজ শেষ, আমরা দ্রুত আসেন, দ্রুত সামনে দাঁড়িয়ে থাকিয়েন না কেউ, দ্রুত যান। তা আমরা আবারও যে কথাগুলি না বললে নয়, ওনার স্বপ্ন ছিল এই মাদ্রাসার পাশেই হেফজখানা, এতিমখানা করার। আমাদের আলামিন যেন আল্লাহ সে তৌফিক দান করে, ওনাকে সেখানে দাফন করা হবে। আপনারা দেখবেন এই জায়গাটার মধ্যে ওনার স্বপ্ন ছিল ইয়াতিমখানা, হেফজখানা করার। আল্লাহ রাব্বুল আলামিন তার স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক সকলে বলি আমিন। জনকল্যাণমূলক যে কাজগুলি যারা ধারাবাহিকভাবে করছেন, তিনি সহ আমাদের এলাকার যারা গত হয়েছেন, আল্লাহ তাদের সকলকে মাফ করে দিন, সকলে বলি আমিন। যারা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ নেক হায়াত দিয়ে মানবতার কল্যাণ, পরকালীন কল্যাণ কাজ করার তৌফিক সকলে বলি আমিন। প্রিয় হাজির, দ্রুত চলে আসেন। এই মাদ্রাসার বিষয় সে আমাকে গতকাল বলেছে যে এতিমখানাটা সে করে দিবে, আপনারা সবাই দেখবেন। সে বলছে আমার যা কিছু আছে এতিমখানাটা আমি করে দিব। এটাও আমার লোকের শেষ কথা হয়েছে। ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব তার আশাটা। আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন, আপনারা দ্রুত দেখেন, দেখি কপি